हाई फ्रेंड्स द गुड माइंड चैनले आपनादेर स्वागत। आमी सौमेन आरो एकबार चले एसेछि आरेकटा नतून ब्लग निये। आगेर ब्लगे आमी आमार जे क्यामेराटा कैनन 200D Mark II एटार आनबक्सिंग करेछिलाम, बाट सेई समय क्यामेरार रिव्यूटा दिते पारिनि कारण क्यामेरार बैटारिते चार्ज छिलो ना। तो आजके आमी एबं माझखाने अफिस थाका एकटू ग्याप हये गेछे एटा, तो आजके आमी एई क्यामेराटार रिव्यू करब এবং আপনাদের দেখাবো যে ক্যামেরাটার মানে কি কি ফিচার্স আছে এবং রিভিউটা কীরকম এবং ক্যামেরার কোয়ালিটি, ক্যামেরার বিল্ড আপ এবং ক্যামেরার মোশন, পিকচার, ভিডিও, ফটোগ্রাফি কীরকম এবং কোন কোন মোড আছে। তো চলো দেখে নেওয়া যাক, লেটস গেট স্টার্ট। তো এইটা আমাদের ক্যামেরার ক্যাননের, এটা হলো বডি কোয়ালিটি সুপার বিল্ড আপ আছে। এখানে পুরো মেটাল বডি নেই, এটা ফাইবার মোড আছে। এখানে রাবার গ্রিপ আছে যাতে ধরতে খুব সুবিধা হয়, ফটো এ করতে রাবার গ্রিপ। এছাড়া আমি ক্যামেরাটা এখন স্টার্ট করছি। এইখানে বাটন আছে অফ, অন এবং ভিডিও মোড। আমি অন করলাম, এই অন মোড হলো। এবারে এটা সেই স্ক্রিনটা, এটা টাচেবল স্ক্রিন আছে। এবার এখানে এআই কম্বিনেশন আছে আপনার, এখানে স্ক্যান আছে, এখানে বিভিন্ন রকম মোড আছে। যখন আমি এআইতে দিলাম এআই মোডের একরকম ফটোশ্যুট হবে। এখানে স্ক্যান আছে, এখানে এই একটা মোড আছে। এই মোডে আপনি বিভিন্ন সিটির এবং 3D ডাইমেনশনের ফটো আপনি তুলতে পারবেন। 3D ডাইমেনশনে যে যে ফটো আছে। এখানে নাইট মোড আছে, নাইট মোডের আউটডোর আছে, ইনডোর আছে নাইট মোডের। এছাড়া এখানে আছে আপনার শার্প এবং ব্লার্ড, এটা দুটো শেপ আছে। এছাড়া এখানে স্লো মানে মুভিং আইটেম যেগুলো, সেই ভিডিওগুলো আপনি তুলতে পারবেন মুভিং আইটেমের। এছাড়া এরপর এইখানে আছে আপনার স্ট্যান্ডার্ড আছে, ডার্ক মোড আছে, ব্রাইটার আছে, বিভিন্ন রকম মোড আছে। এছাড়া এখানে একটা পোর্ট্রেট মোডও আছে, পোর্ট্রেট মোডও আপনি সুন্দর ফটো তুলতে পারবেন। এখানে ধরুন এই দেখুন, এটা একটা পোর্ট্রেট মোড, চুজ স্ক্রিন। এখানে এই পোর্ট্রেট মোড করলে পোর্ট্রেট মোডে ফটো উঠবে। এগুলো মোড অপশন আছে। এছাড়া যেটা হলো সেটা হলো মেন, যেটা যারা বিগিনারদের জন্য সবথেকে বেস্ট হলো আপনার এআই মোড। এইটা হলো সেই এই মোডটা, এটা হলো এআই মোড। এআই মোডে হলে অটোমেটিক এটা আপনার নিয়ে নেবে। এবং এছাড়া এটা ভিডিও এতে আছে, এখান থেকে ভিডিও তুলতে পারেন। ভিডিওতে 4K ভিডিও আছে এবং খুবই, এবং যে সেন্সার আছে, সেন্সার ভাইব্রেশন যেটা আছে ভিডিওর খুবই মিনিমাম আছে। মোটামুটি একটা ছোটোখাটো সিনেমাও আপনি মুভি এখানে শ্যুট করে নিতে পারবেন, ছোটো আধ ঘন্টার আর্ট ফিল্ম টাইপের মুভি, মানে যেরকম ভিডিও কোয়ালিটি আছে। তো এবার আমি কিছু ফটো এখানে ডালবো এবং কিছু ভিডিও আমি দেবো। সেই ভিডিওগুলো থেকে আপনি পরিষ্কার দেখে নিতে পারবেন যে কীরকম টাইপের ছবি বা ভিডিও উঠছে। হ্যাঁ বন্ধুরা, তা আমি এই কিছু ফটো আপলোড করেছি। এই ফটোগুলো আপনি দেখতে পারেন। ফটোর কোয়ালিটি খুবই ভালো, প্রিমিয়াম কোয়ালিটি। পোর্ট্রেট কিছু আপলোড করেছি আমি নিজের কিছু ফটোশ্যুট করে। তাছাড়া নেচারের কিছু ফটো আপলোড করা হয়েছে। হ্যাঁ, 18-55 লেন্স দিয়েও তোলা হয়েছে। তাছাড়া 55-250 ওই লেন্সটা দিয়েও তোলা হয়েছে দূরের ফটোগুলো নেচারের। তো প্রিমিয়াম কোয়ালিটি ফটো এবং ফটোর ব্লাড, শেডেড সব কিছুই আসছে ক্যামেরাতে। ভিডিও আপলোড করেছি, ভিডিও স্টেবিলিটি একদম পারফেক্ট আছে, স্টেবিলিটিটাও ঠিকঠাক ভিডিওর। কোনো রকম আপনি কোনো রকম বাড়িতে যদি কোনো রকম ছোটো অনুষ্ঠান থাকে কিংবা ম্যারেজ অ্যানিভার্সারি কিংবা বার্থডে পার্টি, এই ফটো ভিডিও আপনি আপলোড করে অ্যালবাম করে নিতে পারেন। ভিডিওর স্টেবিলিটি, সেন্সার এবং শাটার স্পিড সবই ভালো, ঠিকঠাক দেখে নিতে পারেন ভিডিওগুলো। আপনাদের বন্ধুরা রিভিউটা তো দেখালাম, ফটোগুলো দেখালাম। তা যেটা বক্তব্য সেটা হলো আমাদের মতো যারা আছেন বিগিনার তাদের ক্ষেত্রে এটা হলো এই ক্যামেরাটা বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা। এবং দেখুন ক্যামেরা আপনি 30,000-40,000-এর মধ্যে পেয়ে যাবেন, বাট একটু প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা নেবেন এবং যেটা আপডেট ভার্সন যদি নিতে চান তাহলে এই ক্যামেরাটা আপনি টেনশনলেস হয়ে, হেডেকলেস হয়ে আপনি নিতে পারেন ক্যামেরাটা। এবং অ্যাকচুয়ালি দেখুন ক্যামেরাটার বডিটা হলো মেন জিনিস, কিন্তু যদি ফটোগ্রাফি যদি আপনি চান, প্রফেশনালভাবে চান, তবে সেক্ষেত্রে এই লেন্সের থেকেও আমি যেমন এই লেন্সটা পেয়েছি তার সঙ্গে আমি আলাদা করে এই লেন্সটা কিনেছি।
55-250 লেন্সটা। বাট যদি আরও ডিটেলিং ফটো এবং ডিটেলিং আরও ফটোগ্রাফির জন্য কেউ প্রফেশনালভাবে করতে চান, তাহলে সেক্ষেত্রে লেন্স আপনি চেঞ্জ করতে পারেন। এই বডিতে ক্যাননের বিভিন্ন সেগমেন্টের লেন্স আছে, ভালো ভালো লেন্স আছে, সেগুলো ফিট হয়ে যাবে। বাট যদি বাজেট ফ্রেন্ডলির মধ্যে চান, তাহলে উইদাউট টেনশনলেস এই ক্যামেরাটা নিয়ে নিতে পারেন এবং কোথাও বাইরে আউটডোরে গেলেন বা কোনো বিয়ের অনুষ্ঠানে গেলেন, কিংবা আপনার ঘরে কোনো যেরকম যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই ক্যামেরাটা অবভিয়াসলি ইউজ করতে পারেন। এবং এই ক্যামেরা থেকে যে ফটোগুলো বেরোবে, সেই ফটোগুলোতে আপনি অ্যালবাম বানিয়ে নিতে পারেন বা 4K ভিডিও বানিয়ে আপনি ফেসবুক, ইনস্টা এগুলোতে আপলোড করে দিতে পারেন। সেক্ষেত্রে এই ক্যামেরাটা আপনি নিতেই পারেন। তো কেমন লাগলো রিভিউটা আমাদের একটু জানাবেন। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।